আপনার স্বামী বেঁচে আসেনি, বাচ্চা আসেনি? আপনার স্বামী স্বামী বউলে খায় আসেনি, বাচ্চা আছে? কই থাই কই? বাড়িতে খায়। এই বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, আপনারা খাইতে লইতে দেয় না? না, খাইতে লইতে দিলে কে হারাই দেবে করেছেন ডোহের বেটি ভাইয়া। ও আপনার থেকে ডকের বেটি পাইয়ে লেছে? আমার থেকে ডোহের বেটি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আপনাদের কাছে আমার একটি আকুল আবেদনটি হলো এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওটি এমন একজন বৃদ্ধা নারীর সাথে সম্পর্কিত, যে বৃদ্ধা নারী আসলে কানে শুনতে পান না, তার জীবনটা আসলে কিভাবে চলে, তিনি কি করেন, এই সম্পর্কিত একটা ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রতিদিন এই রাস্তাটা দিয়ে আমার এলাকা থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করি। সপ্তাহে প্রতিদিন না, মোটামুটি সপ্তাহের ম্যাক্সিমাম ডেগুলোতে আমি এই দিক দিয়ে আসা যাওয়া করি। তো এই দিক দিয়ে আসা যাওয়ার পথে আমি একজন, আমার মায়ের বয়সের চাইতে অনেক বেশি বয়স ওনার হবে, তো আমি চাচি হিসেবে তাকে সম্বোধন করি। তো ওনাকে সবসময় দেখি রাস্তার পাশে, এই রাস্তার পাশেই ছাগল খাওয়ায়। আমাদের এলাকায় বলে ছাগল লাইল ধরে খাওয়ানো। তো ছাগল খাওয়ায়, ওনার ছাগলের জাতগুলো অনেক সুন্দর এবং অনেক বড় জাতের ছাগল, মাশাল্লাহ। তো চলেন ওনার আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে একটু জানি। আপনার ছাগল কয়টা? আপনার ছাগল কয়টা? দুইটা লোকে সাইডটা চাও। দুইটার লগে চারটা ছাও আপনার, আর বাকিগুলা? তিনটা। তিনজনের তিনটা। আপনার ছেলে কয়জন? একটা ওই একটা ছেলে। সত্যি করে কি সমস্যা? খাইতে দেয় না? খাইতে দেয় না? খাইতে দেয় না? খাইতে দেয় না, হিনতে দেয় না, কোনো করে না। আমি যদি করি আর কাছে দিতে না, আবার এতে জিরা ভিতরে খাবলাই লুয়ে জায়গা কাছে দেওয়া গেছে না। আপনার নাতি নাতনি কয়জন? নাতি নাতনি কয়জন? নাতি এই ধরো একটা ফুলা দুইটা মাইয়া। ও, তা আপনি কি নিজে নিজে রান্না করে খান? নিজেই রান্না করে খান? হ্যাঁ, নিজের না পারান এক পড়ছালে মাত্র এই কতলা খায় আর কতলা খায় এই গো পাইনির মা কি রাঁধছে, কি রাঁধবে আমার কি রাঁধতাম, ঠিক আছে এই গো দেও না দিলে খাবে। আর দুনিয়া নিয়ে খাইতে পারি না, জাল খাইতে পারি না। ছাগল থেকে দুধ কেমন পান ডেলি? না বাবা, এই যে বিয়াইছে হারা দোয়াইতারি নাই কেন বাইরে হুম করে বিয়াইছে, ছাগলের সার্ভে বাসন লাগবো, ওই সারাতে যাই। ওই জন্য ছাগলে খাওয়ান? হ্যাঁ, ছাগলে খাওয়াই, ছাগলের খাওয়াই হোক এই গায়ে গেলে দিন বাজার ঘাস কাটা তো আপনি যে মানে আপনার তো খাওয়া দাওয়া, ওষুধপত্র, তারপরে পোশাক আশাক লাগে, এগুলা কে দেয়? ও আল্লাহ যায় না, আল্লাহ তো আমাদের সব কিছুই দেয়, মানে তারপরও মানে আপনার কে ভরণ পোষণ আছে না, একটা কেউ চালায়, কে দেয় আপনার এই ভরণ পোষণ দেয় কে? ফুতে থাকে কই? বাড়িতে কি করে? আমি থাই, হ্যাঁ, ফুলার ভাই সাইডে দিয়ে বিয়া করে লিছি। বুঝছি। মানে ছেলে কি করে? ছেলে ওই অটো গাড়ি চালায়। অটো চালায়? এক ছেলেই তো? হ্যাঁ। মেয়ে দুইজন? এটাই আমার। হ্যাঁ, ফুলার 2 মেয়ে 3 মেয়ে। পোলার 3 মেয়ে, আপনার এক ছেলেই? হ্যাঁ, পোলার 3 মেয়ে 1 ছেলে। কবে থেকে ছাগল পালেন? না বেশি দিন না, অল্প দিনই। আমি আসছিলাম না তো ভাবলাম ঘুমালা। আপনি কই আছিলেন? গিয়েছিলাম চিটাগাং আছিলেন? কত বছর? বাসা মধ্যে করছি কাম। ও, মানুষের বাসায় কাজ করতেন? মানুষের বাসায় কাজ করতেন? ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমি ছাইড়া দিছে অনেক বাহের বাড়ি দিয়ে, ও বাপ নাই, ভাই নাই, মা নাই, বোন নাই, কার কাছে গিয়ে উঠা তো নিজে খাইতে ফাইতে খাওয়া লাগে না। আপনার বাপের বাড়ি কই? বাপ মা মরে গেছে। বাপের বাড়ি কই এমনে? ওই দিতুরা দিতপুর। আর জামার বাড়ি? ও মা জাঙ্গিলে ভাড়া। জাঙ্গাইলাপাড়া। ছাগল বিক্রি করে ইনকাম হয়নি? হ্যাঁ, ইনকাম হয়। কয়টা বিক্রি করছেন এই পর্যন্ত? ও তো নাতি যাবে নি, সেখানে নাতি যাবে থেকে জোর করতে যাও, বলে আমার এত দিবে না, এত দিবে,
এরা ইচ্ছা করে তা দেয়, তাও আমি কি দূর করতে গেলাম নতুন জামাই লোক এমনি বিক্রি করেন নাই বাইরে? বিক্রি করলাম বাড়ি থেকে নেয় গা, বাড়ি থেকে আইসা নেয়? থাকতে বিচালে ও ছোট থাকতে বেছেন, ছাও থাকতে, বাচ্চা থাকতে বেছেন? বান্দার সমস্যা, জায়গা নাই বাগা নাই, তো কই না ছোট থাকতে 6,000 7,000 4,000 4,500 টাকা করে বিচালে। একটু ছোট ছোট এগুলা? হ্যাঁ। আচ্ছা, এই যে বড় ছাগলগুলো, এগুলো এখন কত দাম হইব? হ্যাঁ, বড়গুলো এখন কত দাম হইব? বড়গুলা বড় সাইজের ছাগল কেউ কিনতে চায়নি মানুষে। না ও কিনে না কত করে নেয়? 1,000 কত করে বেচেন? কত বড় করে? সাইজ মনে করেন চাও তা সকল দাম কম হইতো বিচালে, মানে বড় সাইজের করে বেচছি দেও না। অন্য বেচেন নাই? না ওর খাসিটা যদি নাতি যাবেন দেয় যা দে তা যদি আবার দেখি খাসিটা কত হইব? নাতিন যাবো বাবু, খাসি যাবে দাম না কত হইব? 20,000 টাকা তো হইব। 20,000 25,000 হইব? ও, কয়টা বিক্রি করছেন এই পর্যন্ত? হ্যাঁ কয়টা বিক্রি করছেন এই পর্যন্ত? কয়টা বিক্রি করছেন? কয়টা? না ওনা নাই তো আর এই দুইটা ওই খাসি ছাগল, একটা বনে যাবে নাকি, একটা নাতি যাবে নাকি, তুই আর করতে আর এই ভিকা মশলা সবজি বিয়ে দিস বেডি, যাক মাশাআল্লাহ। এবার তো বাজার ছাগল দিয়ে উন্নতি করতে নাই। 5,000 টাকা খুয়াইছে গেলে এই ভান্ডারে আনে 8 দিনও যায় না, আবার এই 5,000 টাকা ঘোড়ার দিছি, এই 500 টাকা করে এরপর আসপেনের থেকে আনে 3টা ছাগল 900 টাকা বান্ধাইছি। আপনার স্বামী বেঁচে আসেনি, বাচ্চা আসেনি? আপনার স্বামী স্বামী ওই স্বামী বউলে খায়, আসেনি, বাচ্চা আছে? কই থাই? কই? বাড়িতে খায়। এই বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, আপনারা খাইতে লইতে দেয় না? না খাইতে লইতে দিলে কেবা হারাই দেবে করেছেন ডোহের বেড়ি ভাইয়া। ও আপনার থেকে ডকের বেডি পাইয়ে লেছে? আমার থেকে ডোহের বেড়ি না, সুন্দর এবারে বিবরণ করে আইছে, আমি কি বিবরণ করে আনছি, আমার তো 5 জনলে যাচাই করে আনছি, আমার 5 জনলে বাজাই আনছে, আমি তো আর এত বিবরণের না। দর্শক দেখতেই পেলেন, ওনার সাথে কথা বলতে গিয়ে আমার ভালো ব্যাগ পেতে হয়েছে। আসলে উনি ঠিকমতো কথা শুনেন না, খুবই কাছ থেকে জোরে জোরে কথা বললে তারপর শুনেন। তারপরও ওনার একজন নাতি পাশের বাড়ির, সে একটু আমার সাথে হেল্প করছে, যার কারণে কিছুটা কথা বলতে পারলাম। তারপরও ওনাকে এভাবে কথা বলে বিরক্ত করাটা আমার উচিত হয়নি, তার জন্য আমি দুঃখিত। তারপরও আমি সর্বোচ্চ চেষ্টা করছি ওনার কিছু বিষয় আমি ওনার থেকে বের করার জন্য, কিন্তু আসলে পুরোপুরি সম্ভব হয়নি, কারণ এভাবে কথা বলে তো আসলে বেশি কিছু বের করা, বেশি কিছু তুলে ধরা সম্ভব হয় না, কারণ উনি ঠিকমতো কথাই শুনতে পান না, যার কারণে আসলে সম্ভব হয়নি। তো যতটুকু সম্ভব হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর দ্বিতীয়ত হলো, আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। ইনশাল্লাহ প্রতি সপ্তাহে শুক্রবার অন্ততপক্ষে আমি চেষ্টা করব একজন খামারি বা একজন কৃষকের জীবনী নিয়ে প্রতিবেদন আকারে তৈরি করার জন্য।